ओम नमः श्री भगवते प्रणवाय। ओम अहितु किं प्रेम घन दिव्यमूर्तिम् आचार्य रूपं प्रणवं नमामि। तमेव माता च पिता तमेव बन्धुश्च सखा तमेव विद्या द्रविणं तमेव सर्वं मम देव देव तमेव सर्वं मम देव देव। नमस्कार, शुभ अपराह्न। आजकेर এই পূর্ণ অপরাহ্নে ভারত সেবাশ্রম সংঘের যে ফেসবুক পেজ, ভারত সেবাশ্রম সংঘ ফেসবুক পেজ এবং ইউটিউব ভারত সেবাশ্রম সংঘ বালিগঞ্জ, এই আপনারা চ্যানেলে শুনতে পাচ্ছেন লাইভ প্রোগ্রাম এসে শুনিতার অমৃতবাণী ধারাবাহিকভাবে। আজকে প্রথম পর্বে আজকে আমরা শুনব চরিত্রবলী মানুষের প্রকৃত বল। এখানে দেখতে পাচ্ছেন আমার পাশে ভাগবত পুরুষ ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা যুগাবতার ভগবান আচার্য শ্রী শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজের দিব্য প্রতিকৃতি। আমরা সকলে তার দিব্য প্রতিকৃতিতে শ্রী চরণে আমরা সকলে প্রণত হই, প্রণাম প্রণতি পূজা জানাই। আজকের এই পূর্ণ অনুষ্ঠানের সকল শ্রোতাকে সাদর অভিনন্দন। শ্রী শ্রী গুরু মহারাজের শ্রীপাদ পদে আপনাদের সকলে সর্বাঙ্গীন কল্যাণ মঙ্গল শান্তি প্রার্থনা করি। আসুন এবার শুনি আজকের বিষয় সম্বন্ধে। চরিত্র বলই মানুষের প্রকৃত বল। সময়টা 1917 খ্রিস্টাব্দের 15ই ভাদ্র। ভারত সেবাশ্রম সংঘের তখন সবেমাত্র প্রতিষ্ঠা হয়েছে। 1916 খ্রিস্টাব্দে শ্রী শ্রী গুরু মহারাজ মহাসিদ্ধি লাভের পর 1917 খ্রিস্টাব্দে মাঘী পূর্ণিমাতে যেই প্রতিষ্ঠানটি গড়ে তোলেন সিদ্ধপীঠ শ্রীধাম বাজিতপুর সেবাশ্রম নামে। তার কিছুদিন আগের ঘটনা, মাঘী পূর্ণিমায় ঠাকুরের মহাসিদ্ধি লাভের পরে 17 খ্রিস্টাব্দের 15ই ভাদ্র আসলেন। গুরু মহারাজের একই স্কুলে পড়তেন, রাজকুমার এডওয়ার্ড ইনস্টিটিউশনের ছাত্র ছিলেন কুমুদ শ্রী শ্রীমৎ বড় স্বামীজি মহারাজ, নিকুঞ্জ শ্রী শ্রীমৎ আত্মানন্দজি মহারাজ, ছিলেন যতীন্দ্র, ছিলেন ক্ষিতীশ। এরা সকলেই ঠাকুর কাছে সন্ন্যাস গ্রহণ করেছেন। প্রথম যে 7 জন সপ্তঋষির সঙ্গে যারা নামে অভিহিত, স্বামী আত্মানন্দজি মহারাজ গুরু মহারাজের সাথে সাক্ষাতের 4 বছরের একটা দিনলিপি শ্রী শ্রী প্রণবানন্দ উপদেশ, শ্রী শ্রী যুগাচার্য সংঘ উপদেশামৃত নামে যে পুস্তকটি রচনা করেন, ঠিক 4 বছরের সাক্ষাৎকার। যারা কথামৃত পড়ে দেখেছেন, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, দেখবেন শ্রীমৎ ঠাকুরের সাক্ষাতের ঠিক 4 বছরের ধারাবাহিক আনুপূর্বিক সমস্ত ঘটনা এবং সমস্ত বক্তব্য ঠাকুরের ভাব আদর্শ লিপিবদ্ধ। এই শ্রী যুগাচার্য সংঘ উপদেশামৃত এই পুস্তকটিও ঠিক 4 বছরের ঘটনা। 1917 সালের প্রথম ঠাকুরের সাথে সাক্ষাৎ হয় 4 জ্যৈষ্ঠ। 1921 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে 5 মাঘী পূর্ণিমা পর্যন্ত আর বিবরণ সম্পূর্ণ লিপিবদ্ধ। ঠাকুর আশৈশব, ঠাকুর ছিলেন জন্মসিদ্ধ, সিদ্ধি লাভের জন্য তাকে প্রযত্ন করতে হয়নি। ঠাকুর স্বয়ং ভগবান অবতার, যিনি অবতরণ করেন জগতের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য। ভগবান নররূপে অবতীর্ণ হন, আর স্বয়ং ভগবান যখন আসেন তখন আমরা তাকে বলি ভগবান। ভগবান শ্রী বিষ্ণু, তার সমস্ত যে অবতার তাদের বলে অবতার। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং পূর্ণ ব্রহ্ম, শাস্ত্রে বলছেন কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কিন্তু ভগবান শ্রী শ্রী শিব শম্ভ দয়াময় আশুতোষ যখন জগতে অবতীর্ণ হন মানব শরীরে, তাঁকে বলে আচার্য। আমরা দেখব আজ থেকে 1400-1450 বছর আগে অবতীর্ণ হয়েছিলেন দাক্ষিণাত্যের কেরালাতে, কালাডি গ্রামে অবতীর্ণ ছিলেন আচার্য শঙ্করাচার্য।
তিনি ছিলেন ভগবান শিবের অবতার। ভগবান শিব নরশরীরে হয়েছিলেন, তার নামের আগে আচার্য উপাধি। তারপরে দেখব স্বামী বিবেকানন্দজি, তারও নামের আগে আচার্য উপাধি, তিনি স্বয়ং শিবাবতার ছিলেন। শ্রী শ্রী গুরু মহারাজ স্বয়ং শিব, তারও নামের আগে দেখব আমরা আচার্য। আচরণ সিদ্ধ, যিনি জগৎকে শুদ্ধ আচরণ শিক্ষা দেয়, তাকে বলে আচার্য। শুদ্ধ আচরণ করে তিনি জগৎবাসীকে আচরণ শিক্ষা দেন জগৎবাসীর কল্যাণের জন্য। আজন্ম ঠাকুর, আশৈশব, তার সান্নিধ্যে যারা এসছে জীবনের শেষ দিন পর্যন্ত সকলকে কি করেছেন? শুভ আচরণ শিক্ষা দিয়েছেন। 15ই ভাদ্র 1917 খ্রিস্টাব্দ কয়েকজন ছাত্র এসছেন বিকেলবেলায় বাজিতপুর, তখন আশ্রমের নাম বাজিতপুর সেবা আশ্রম। সাধন কুটির, গুরু মহারাজ যেই কুটিরে অবস্থান করতেন, ধর্ম উপদেশ দিতেন, তার নাম সাধন কুটির। ঠাকুর সেখানে অবস্থান করছেন, ভাদ্র মাসের গরম, ব্যবসা গরম, সারা গা দরদর করে ঘামছে। স্বামীজি এখানে লিখছেন, যখন স্বামীজি আসলেন আত্মানন্দ স্বামীজি, তখন এখন থেকে নিকুঞ্জ বলতে থাকবো আমরা। তা ঠাকুর স্বামীজি এখানে লিখছেন, নিকুঞ্জ লিখছেন, শরতের নির্মল আকাশ, এখনো রৌদ্রের তেজ কমে নাই। শ্রীমৎ আচার্যদেব অনাবৃত দেহে পূর্বাভিমুখী হইয়া সাধন কুটিরের বহি প্রকোষ্ঠে বসিয়া আছেন। সম্মুখে কয়েকটি ছাত্র উপবিষ্ট। আমরা ভিতরে প্রবেশ করিয়া একপাশে আসন গ্রহণ করিলাম। আচার্যদেব পূর্বকথার অনুসরণ করিয়া বলিতে লাগিলেন, তোমরা তোমাদের চতুর্পার্শ্বস্থ গরিব দুঃখীদের যতদূর পারো সাহায্য করিবে। কত দুস্থ পরিবার আছে যারা দিনান্তে একবেলা খাইতেও পায় না, অসুস্থ হইলে ঔষধপত্র তো দূরের কথা, সেবা শুশ্রূষা পর্যন্ত চলে না। তোমরা চেষ্টা করিলে ইহাদের দুঃখ কষ্ট অনেকটা লাঘব করিতে পারিবে। আজন্ম ঠাকুর ছিলেন পরোপকারী, আশৈশব জীব দুঃখে কাতর ছিলেন। ঠাকুরের সান্নিধ্যে যারা এসছে, শ্রী শ্রী গুরু মহারাজ নিজে যে শুধু শুদ্ধ আচরণ করতেন তাই শুধু নয়, তার সান্নিধ্যে যারাই আসত, ছাত্র যুবক, প্রত্যেকে শুদ্ধ আচরণ, শুদ্ধ কর্মের অনুপ্রেরণা, শুদ্ধ চরিত্রবার্তার শিক্ষা তিনি তাদের দিতেন। তার সামনে যে ছাত্ররা তখন উপবিষ্ট, সকলকে উপলক্ষ করে ঠাকুর তখন বলতে লাগলেন, চরিত্র গঠনের দিকে খুব বেশি মনোযোগ দিতে হইবে। চরিত্রই মানুষের প্রধান সম্বল, চরিত্র মানুষের প্রকৃত বল। চরিত্র যত নির্মল হইতে থাকিবে, ততই ভিতরে নিঃস্বার্থ পরোপকার বৃত্তি জাগ্রত হইবে। তাই চরিত্রকে খুব সবল সুদৃঢ় করিয়া গড়িয়া তুলিতে হইবে। চরিত্র বলের উপরে মানুষের সমস্ত উন্নতি নির্ভর করে। চরিত্র বলে দ্বারাই মানুষ জীবন সংগ্রামে বিজয়ী বীরের মতো অটল অটুট হইয়া দাঁড়াইয়া থাকিতে পারে। আর চরিত্র বলের অভাব ঘটিলেই মানুষের অন্তরে ঘুণ ধরে, মন দুর্বল হয়, সামান্য আঘাতেই একেবারে ভাঙিয়া পড়ে। সুতরাং খুব সাবধান, কোনো ক্রমেই চরিত্র বল যেন নষ্ট না হয়। ঠাকুর বলতে লাগলেন, ঠাকুরের কথাগুলি ছিল এক একটা মন্ত্রের মতো। কেন মন্ত্রের মতো কাজ করত? ঠাকুর বলতেন, আমি যা আচরণ করি আমি তাই মাত্র শিক্ষা প্রদান করি। আমি নিজে যা আচরণ করি না, আচরণ করতে পারি না, কখনো আমি কাউকে তার শিক্ষা দিই না। নিজের সৎ চরিত্রতার আচরণ করতেন, পরোপকার আচরণ করতেন, সৎ জীবন যাপন করতেন। তাই কি করতেন? তিনি সকলকে সৎ চরিত্রতার উপর খুব জোর দিতেন। আমাদের এই প্রথম পর্বে আমরা শুনবো কেন চরিত্র গঠনের প্রয়োজনীয়তা। দেখবেন আপনারা কথায় বলে, যদি নাকি আমাদের কিছু টাকা পয়সা হারিয়ে যায়, মানি লস ইজ নাথিং লস, কিছু বেশি কিছু ক্ষতি হয় না। বাট হেলথ লস, সামথিং লস, কিছু ক্ষতি হয় যদি নাকি আমাদের স্বাস্থ্য যদি নাকি সুস্থ না থাকতে পারি আমরা। বাট ক্যারেক্টার লস, এভরিথিং লস, চরিত্র যদি নাকি দূষিত হয়, তাহলে কি হয়? মানুষের মানবের পূর্ণ সত্তাটা পুরো নষ্ট হয়ে যায়। তখন আর সে মানুষ বলে নিজেকে পরিচয় দিতে পারে না। আপনারা আজকে সমাজের দিকে তাকিয়ে দেখুন, আপনারা তো ভাবছেন যে প্রথম পর্বে আমরা চরিত্রবার্তার উপর কেন এত আমরা জোর দিচ্ছি। সমাজের যে মূল ক্ষত, তার মূল কারণ কিন্তু এই সৎ চরিত্রতা।
আমরা নিজেকে কি আজকাল একটু ভেবে দেখুন তো, বুকে হাত দিয়ে একটুখানি বলতে পারেন কিনা যে না আমরা সবাই সৎ মানুষ, সৎ চরিত্রবান? আজকে সমাজের যে চিত্র আমরা দেখতে পাচ্ছি তাতে নিজেদের আমাদের মানুষ বলতে আমাদের লজ্জিত হতে হয়। কাকে মানুষ বলে? শাস্ত্র বলছেন মনুতে ইতি মানবঃ, जो বিচার কর सकता है वही মানব है। যার মধ্যে বিচারবোধ, বিচার শক্তি আছে সেই মানুষ। একটু ভেবে দেখুন তো প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা কি আমাদের সবার কি বিচারবোধ প্রতিষ্ঠিত হয়েছে? আমরা কি সবাই সচ্চরিত্রবান? মূল কারণ কি, আমরা যে শিক্ষা দিই তার শিক্ষার মধ্যে মূল বলতা থেকে গেছে। আমরা নিজে অনেক কিছু আচরণ করি না, কিন্তু আমরা অপরকে আমরা শিক্ষা দেই। তার জন্য কি হয়, অপরে আমাদের থেকে যে শিক্ষাটা লাভ করে তাতে কিন্তু আদর্শের অনুপ্রেরণা পায় না এবং চরিত্রবার্তা শিক্ষাটাও পায় না। আমাদের তাহলে কি করতে হবে? নিজেকে আগে, আমি আপনাদের কাছে বিনম্র প্রার্থনা জানাচ্ছি, অনুগ্রহ করে এই পর্বটি ভালো করে শুনবেন। শোনার পর আপনি আপনার পরিবারের সকলকে, আপনার প্রিয়জন, আত্মীয় বন্ধু, অনুগ্রহ করে যদি ভালো লাগে আমাদের অনুষ্ঠানটি, যদি মনে হয় আমরা সকলে ভালো মানুষ হব। ভালো মানুষ কেমন মানুষ? শ্যামল মিত্রের একটা গান আপনারা শুনে থাকবেন, সেই মানুষই আসল মানুষ যার জীবন পারে তারে। আমি তো হেরে গলায় গাইলাম, শুনতে আপনাদের হয়তো ভালো লাগছে না, একটু মিষ্টি গলায় আপনারা গাইবেন। সেই মানুষই আসল মানুষ যার জীবন পারে তারে। তারপরে শব্দগুলো সকলেরই জানা, রাজার মুকুট ছেড়ে হাসি মুখে তার মুকুট পরে। আমাদের আমাদের প্রত্যেককে ভালো মানুষ হতে হবে। কেন মানুষ হতে হবে? আমাদের নিজেদের সাথে, নিজেদের প্রয়োজনে, নিজেদের পরিবার, সমাজ, রাষ্ট্রকে সুনিয়ন্ত্রিত করার জন্য, মঙ্গল পথে পরিচালিত করার জন্য, সমগ্র বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য, বিশ্ব কল্যাণের জন্য আমাদের সৎ চরিত্রবান হতে হবে। আপনারা প্রশ্ন করবেন যে চরিত্রবানতা কি প্রয়োজন মানুষের জীবনে? আমি বলি, এবং ভারতবর্ষের সনাতন শাস্ত্র বলেন যে চরিত্রই সমস্ত কিছুর মূল ভিত্তি। চরিত্রের সুদৃঢ় না হয় তবে কি হয়, মানুষ মানবতার পূর্ণ বিকাশ কখনো করতে পারে না। একটা ভিতের উপর যেমন আপনার একটা সুদৃঢ় ভিতের উপর একটা সুন্দর বাড়ি দাঁড়িয়ে থাকতে পারে, তেমনি একটা সুদৃঢ় সৎ চরিত্রবার্তার উপরে একটা আদর্শ মানুষ প্রতিষ্ঠিত হতে পারে। সেই মানুষটি পরিবার ক্ষেত্রে, সমাজ ক্ষেত্রে, রাষ্ট্র ক্ষেত্রে, সমগ্র বিশ্বে সে তখন একটা আদর্শ স্থাপন করতে পারে। সকলে সেই আদর্শ অনুপ্রাণিত হয়ে, সেই ভাবাদর্শে ভাবিত হয়ে তখন একটা সুন্দর বিশ্বকে সৃষ্টি করতে পারে। এই বিশ্বের যে রক্ষা, বিশ্বের প্রতিপালন আমাদের নিজেদের দায়িত্ব, আমাদের নিজেদেরই করতে হবে, আমাদের স্বার্থের জন্য করতে হবে। বর্তমানে যে সমাজ ব্যবস্থা এইভাবে চলছে, এইভাবে 100টি বছর মাত্র যদি চলে, দেখবেন আমরাই হয়তো আমাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবো। আমাদের কুবৃত্তি, অতি বিজ্ঞান মানসিকতা, অতি যন্ত্র নির্ভরতা, আমরা আরেকটা যেন রোবোটিক্স হয়ে গেছি, যন্ত্র মানব হয়ে গেছি। আমরা ঠিক আর পূর্ণ আজকে মানব নই, যন্ত্রের অধীন হয়ে গেছি। যন্ত্রের সৃষ্টি হয়েছিল, যন্ত্র মানুষ কি করবে? মানুষ যন্ত্র পরিচালিত করবে। আজকাল যন্ত্র মানুষকে পরিচালিত করে। সমস্যাটা কিন্তু এখানে। কিন্তু মানবের চরিত্র থেকে, মানুষের চরিত্র থেকে যদি বিলুপ্ত হয়ে যায়, মানুষ যদি চরিত্রহীন নয়, আপনার সামনে আজকে পারিপার্শ্বিক অবস্থা দিকে তাকিয়ে দেখুন। শিক্ষিত পরিবারে সেইখানে ছেলে মেয়েদের যা চরিত্র আজকাল দেখতে পাচ্ছেন, পেপারে দেখবেন, টিভি আপনার চ্যানেলগুলো খুললে দেখবেন, সর্বত্র আজকাল না তারা পারে সমাজে মুখ দেখাতে, না তাদের পরিবারের মুখ দেখাতে পারে। আমার মনে হয় এখনো সময় আছে, এই অবস্থা থেকে আমাদের ফিরে আসাটা খুব জরুরি। এটা নিজেদের স্বার্থে আমাদের ফিরে আসতে হবে। আজকে আমরা এই যে উপদেশ, এই উপদেশের সাথে আনুষঙ্গিক কয়েক ঘটনা বিভিন্ন সময় আমরা শুনব, যেগুলো শুনলে আমাদের উৎসাহ, অনুপ্রেরণা জাগবে কেন আমরা সৎ চরিত্রবান হব। না হলে কি অসুবিধে কি হতে পারে? আসুন আজকে আমরা প্রথমেই শুনি, যার কথা প্রথম শুনবো
আপনারা হয়তো শুনেছেন বলে না, দৈত্যকুলে প্রহ্লাদ, কথাটা কিন্তু আপনার শোনা কথা। এই প্রহ্লাদ ছিলেন হিরণ্যকশিপুর পুত্র। সৎসঙ্গের এত গুণ, সৎসঙ্গ মানুষকে কি করে, মানুষের আত্মিক উন্নতিকে সহায়তা করে। অসৎসঙ্গ মানুষের চিত্তকে অবনমনের পথে, নিম্নমুখী পথে নিয়ে যায়। তাই এই হিরণ্যকশিপু তো দৈত্য ছিলেন, হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু। হিরণ্যকশিপুর পত্নীর নাম কয়াধু। চতুর্থ পুত্র প্রহ্লাদ যখন মাতৃগর্ভে, তখন দেবরাজ ইন্দ্র কয়াধুকে হরণ করে নিয়ে যাচ্ছেন। দেবর্ষি নারদের আশ্রমের কাছ দিয়ে যাচ্ছেন। দেবর্ষি নারদ নিষেধ করলেন, হোক না দৈত্য, কিন্তু একে তুমি হরণ করো না। একে হরণ না করে তুমি একটা কাজ করো, তুমি আমার আশ্রমে তুমি একে রেখে যাও। আমি শিক্ষা দেবো যাতে গর্ভস্থ সন্তান দৈত্যকুলে জন্মগ্রহণ করলে মানব সমাজের, দেব সমাজের, অসুর সমাজের আদর্শ স্বরূপ হয়। ভাগবত কথা বর্ণনা করতেন। প্রহ্লাদ মাতৃগর্ভে থেকে থেকে সেই শ্রীহরি গোবিন্দ কথা, হরি কথা শুনতে শুনতে প্রহ্লাদের মধ্যে ভগবানের প্রতি ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস, মানুষের প্রতি পরোপকার বৃত্তি, এইসব সদ্বৃত্তিগুলি জাগ্রত হল। শিশু প্রহ্লাদ একদিন ডাঙ্গুলি খেলছেন। আমাদের শৈশবে আমরা ডাঙ্গুলি খেলতাম, তখন তো ক্রিকেটের এত বহুল প্রচলন হয়নি গ্রাম দেশে। হয়তো আপনারা খেলাটা ভুলে গেছেন, যারা নাকি আমাদের শ্রোতা বন্ধুরা যাদের একটু বয়স্ক গ্রামে অন্তত বাস করেন, তারা হয়তো আপনার ডাঙ্গুলি খেলাটা জানবেন। একটা এক হাত লম্বা একটা ডাং আর একটা ছোট্ট গুলি, দুমুখ ছিল, সেটাকে একটা লাঠি দিয়ে মারা হয়। ওই ডাংটা দিয়ে মারলে পরে অনেকটা দড়ি দিয়ে পারে, এটাকে বলে ডাঙ্গুলি খেলা। একদম গ্রাম্য খেলা, তখনকার দিনের খেলা কিনা। প্রহ্লাদ তাকে বলতে সংস্কৃত ভাষায় বিটা। তা আমরা দেখবো কৌরব, পাণ্ডব, কুমাররাও খেলতেন। প্রহ্লাদও এই বিটা খেলছেন, ডাঙ্গুলি খেলছেন। খেলতে খেলতে একদিন এত জোরে মারলেন গুলিটাকে, গুলিটা পাশেই কুমোর পাড়াতে গিয়ে খেলতে খেলতে গুলিটাকে মারছেন। মারতে মারতে কুমোরের পনের কাছে, যেখানে কুমোরের পন কাকে বলে, যেখানে নাকি কুমোরা, যেখানে মাটির জিনিসপত্র যেখানে পোড়ায়, তা সেখানে গিয়ে পড়েছে। সেখানে গিয়ে খুঁজে আনতে গেছে, গিয়ে দেখছে কুমোর পন নিভে গেছে। সেখান থেকে মাটির জিনিসপত্র কুমোর বার করে আনছে। তা সেখানে একটা জায়গায় দেখছে একটা বেড়াল ছানা ছোট অক্ষত দেহে আছে। মূর্খ কুমোর সেই বেড়াল ছানাকে দেখে তখন বলছে যে রাখে হরি মারেকে। মাটির জিনিসগুলো পুড়ে সব লাল টকটকে হয়ে গেছে, নিভেও গেছে আগুন, কিন্তু অক্ষত দেহে ছোট্ট বেড়াল ছানাটা তখন বসে আছে মিউল করে ডাকছে। প্রহ্লাদ কি করলেন, গুলিটা তো নিলেন, ছোট্ট ছানাটাকে করে তুলে নিলেন সাদরে, বাড়িতে দুধ খেতে দিলেন। আর ওই যে কথাটা কুমোরের রাখে হরি মারেকে, মনে চিরকালের জন্য গেঁথে গেল। তিনি ভাবছেন ভগবানই আমাদের সকলকে রক্ষা করেন। তাই এই প্রহ্লাদ যখন নাকি বড় হলেন, হিরণ্যকশিপুর বধের পর ভগবান স্বয়ং তাকে দৈত্যকুলের সিংহাসনে অভিষিক্ত করলেন। এই প্রহ্লাদ সচ্চরিত্রতার গুণে একদিন তিলকের অধীশ্বর হলেন। স্বর্গ, মর্ত, পাতাল, দৈত্যকুল পাতালকে শাসন করে, মর্ত শাসন করে মানবকুল রাজারা, আর স্বর্গের শাসনকর্তা হলেন দেবরাজ ইন্দ্র। তা কোন এক সময় চরিত্রবার্তার যে অবনমন, এর পরিণামটা কি দেখুন। গৌতম মুনির তত্ত্ববাণে এসেছেন দেবরাজ ইন্দ্র বিদ্যা শিক্ষা লাভের জন্য। দেব স্বভাব ভগবত পরায়ণ, ভগবত বিশ্বাসী, কিন্তু তবু ইন্দ্রজয়ের অভাব। একদিন গুরু গৌতম যখন নাকি তপবনে থেকে তপ থেকে বেরিয়ে গেছেন, অরণ্য কাষ্ঠ এবং কিছু যজ্ঞ কাষ্ঠ সংগ্রহ করবেন, রান্নার কিছু কাঠ ফলমূল সংগ্রহ করবেন, গেছেন, বেশ কিছুক্ষণ বাদে ফিরে আসবেন। সেই অবসরে দেবরাজ ইন্দ্র কি করলেন দেখুন। দেব স্বভাব,
দেবতা কিন্তু স্বভাবের চরিত্রের অবনতি, দেখুন পরিণামটা কি দাঁড়ায়। ইন্দ্র তখন গৌতমের রূপকে ধারণ করলেন। দেবতারা যে কোনো রূপ ধারণ করতে পারেন কিছুক্ষণের জন্য। গৌতমের রূপ ধারণ করে গৌতমের পত্নী, গুরুর পত্নী অহল্যা দেবীর সাথে ব্যভিচার করলেন। যিনি নাকি গুরুপত্নী মাতৃস্বরূপা, তার সাথে ব্যভিচার করলেন। সর্বজ্ঞ মুনি ফিরে আসলেন ফলমূল সংগ্রহ করে, কাষ্ঠ সংগ্রহ করে। ফিরে আসার পর যখন তিনি যখন দেখলেন অহল্যাকে বিষণ্ণ বদন, এবং দেবরাজ ইন্দ্রকে তখন কিন্তু নিজেকে লুকোনোর চেষ্টা করছেন। মুনি ধ্যান বলে প্রজ্ঞা বলে সব জানতে পারলেন, অভিশাপ দিলেন অহল্যাকে তুমি পাশানিতে পরিণত, পাশানি রূপে। যখন ভগবান শ্রীহরি যখন অযোধ্যাপতি দশরথের পুত্ররূপে রাম রূপে জন্মগ্রহণ করবেন, তার পবিত্র পাদস্পর্শে তোমার এই সাপ থেকে তুমি মুক্তি লাভ করবে। দেবরাজ ইন্দ্রকে অভিশাপ দিলেন, গুরু গৌতম তোমার সর্বশরীরে যোনি চিহ্ন ফুটে উঠবে। পরে অনেক কাকতমনীতির পর্দা চক্ষুর মতো রূপ পরিগ্রহ করলো। এই জন্য দেবরাজ ইন্দ্রের এক নাম সহস্রলোচন। মুনি কর্তৃক অভিশপ্ত হলেন। গৌতমনী চলে গেলেন উত্তর দিকে হিমালয়ে তপস্যা করতে। যতদিন না পর্যন্ত ভগবান শ্রীরামচন্দ্র গৌতমনী তপবনে অহল্যাকে অভিশাপ থেকে উদ্ধার করেন। আর দেবরাজ ইন্দ্র তখন গেলেন বৃহস্পতির কাছে, দেবগুরুর কাছে। সেইখানে গিয়ে তিনি তিরস্কৃত হলেন। দেবগুরু কঠোর তিরস্কার করলেন তাকে, তুমি দেবতাদের রাজা, অথচ তোমার এই চরিত্রের অবনতি। তখন দেবরাজ ইন্দ্র তখন গরুর অভিশাপ কি করলেন, তখন বিষণ্ণ বদনে আছে। এইদিকে দেখুন দেবশক্তি আস্তে আস্তে কি করলো, তখন আপনার দুর্বল হতে লাগলো। যেখানে চরিত্রবার্তা নেই সেখানে আপনার কখনো শক্তি কখনো থাকতে পারে না, সমৃদ্ধি কখনো থাকতে পারে না, ধর্মের অনুপ্রেরণা থাকতে পারে না, সৎকার্যের অনুপ্রেরণা থাকতে পারে না, রাজ্য লক্ষ্মী সেখানে থাকতে পারে না, সমস্ত কিছু বিনষ্ট হয়। দেবরাজ ইন্দ্র সহ সমস্ত দেবতারা তখন স্বর্গ পরিত্যাগ করে মানুষের বেশে তারা সর্বত্র তারা লুকিয়ে বেড়াতে লাগে ছদ্মবেশে। আর দৈত্যরাজ তখন প্রহ্লাদ, দৈত্যাধিপতি, দানবাধিপতি, তিনি তখন স্বর্গমর্ত পাতাল অধিকার করলেন। তখন এই কন্দরে পাহাড়ে পর্বতে মানুষের মধ্যে মিশে ছদ্মবেশ ধারণ করে তারা জীবনটা অতিবাহিত করছেন। আর ভাবছেন কবে আমরা আবার দেবত্বে অধিষ্ঠিত হব, আবার আমাদের স্বর্গরাজ্যে আমরা ফিরে যেতে পারবো। ঠিক এই সময় একদিন দেবরাজ ইন্দ্র সমস্ত দেবতাদের নিয়ে হিমালয়ের নিভৃত একটি জায়গায় মন্ত্রণা করলেন। সকলে মিলে মন্ত্রণা করে তখন ঠিক করলেন যে দেবগুরু বৃহস্পতির কাছে যেতে হবে। তিনি কি মার্গদর্শন করেন। যখন আমরা বিপন্ন হই, সমস্যা জর্জরিত হই, অকপটে গুরুর কাছে সমস্ত কিছু নিবেদন করতে হয়। তিনি তখন কি করেন, উত্তরণের পন্থাটা তিনি তখন বলে দিলেন। দেবগুরু বৃহস্পতির কাছে গেলেন দেবরাজ ইন্দ্র, গিয়ে প্রণাম প্রণতি করে মনের শান্তি নেই, শান্তি কি করে লাভ করা যায়? শান্তি লাভের একটাই মাত্র পন্থা। প্রথমে কি করতে হবে, ভগবদ গীতার কথা শ্রী ভগবান বলছেন, প্রণাম পরিপ্রশ্নেন সেবয়া। গুরুকে গিয়ে গুরুর কাছে প্রণাম করতে হবে প্রথম, গুরুর সেবা করতে হবে, মানে গুরুর আদেশ পালন, গুরু বাক্য পালন করতে হবে। আর পরিপ্রশ্ন, আত্মিক উৎকর্ষের প্রশ্ন, মঙ্গল সাধনের প্রশ্ন, শ্রেয় লাভের প্রশ্ন করতে হবে। ভগবান বৃহস্পতির কাছে গিয়ে যখন দেবরাজ ইন্দ্র প্রণাম প্রণতি নিবেদন করে বলছেন যে প্রভু শ্রেয় লাভের পন্থাটা কি? অনেকে বিভিন্ন আশ্রম মঠে যান, গুরুর কাছে যান, বিভিন্ন প্রতিষ্ঠানের মহাপুরুষদের আশ্রিত। তা আপনারা কজন আছেন যে গুরুর কাছে গিয়ে বলেন যে শ্রেয় লাভ মঙ্গল লাভের পন্থা কি? শুধু পারিবারিক কিছু সমস্যা, আপনার নিজের কিছু স্বার্থ বৃত্তি, সেই বিষয়ে আলোচনা করেন, তাই আপনার শ্রেয় লাভ মঙ্গল লাভ হয় না। শ্রেয় মানে হলো মঙ্গল। দেবরাজ ইন্দ্র কিন্তু এতদিন আপনার যেহেতু স্বর্গ থেকে চ্যুত, তিনি বুঝতে পারছেন যে মঙ্গলটা লাভ করতে হবে, কেন দেব স্বভাব, ভালো স্বভাব কখনো নষ্ট হয় না। সাময়িক হয়তো আপনার ক্ষতি হতে পারে, কিন্তু
তাদের কিন্তু একটা ভালো চিন্তা ভাবনাটা সবসময় থাকে। দেবরাজ ইন্দ্র বৃহস্পতিকে প্রণাম প্রণতি নিবেদন করে তখন করজোরে বলছেন, প্রভু, দেবতারা শ্রেয় লাভ করতে চায়, আমি শ্রেয় লাভ করতে চাই, শ্রেয় লাভের পন্থা কি? ভগবান বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি কিছুক্ষণ নিশ্চুপ হয়ে থাকলেন। দেবরাজ ইন্দ্রকে পরে বলছেন, দেখো, আমি তো অনেক উপদেশ তোমাদের দিয়েছি, কিন্তু আমার কথায় তোমরা শ্রেয় লাভ করতে পারোনি। তা আমার কথায় তোমার শ্রেয় লাভ হবে না। তুমি একটা কাজ করো, তুমি দৈত্যগুরু আচার্য শুক্রের কাছে যাও, তাকে গিয়ে জিজ্ঞাসা করো। দেখুন, চিন্তা করুন, দেবগুরু বৃহস্পতি পাঠালেন দৈত্যগুরু শুক্রাচার্যের কাছে। স্বভাব বৈরিতা একটা তাদের দুজনের মধ্যে, কিন্তু তবু শিক্ষা এমন একটা জিনিস, শান্তির প্রক্রিয়া এমন একটা জিনিস, মঙ্গল একটা এমন জিনিস, শ্রেয়লাভ একটা এমন জিনিস, যেখানে একটা শিশুর কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, আমাদের শেখা উচিত। অন্তত আমি আজ এই 60 বছর বয়স পর্যন্ত, এই 60 বছর বয়সে এসেও কিন্তু আমি একটা ছোট শিশুর কাছে পর্যন্ত ভালো কিছু যদি গুণাবলী দেখি, সেটা আমি অ্যাবজর্ব করার চেষ্টা করি, যেটা হয়তো আমার মধ্যে প্রতিষ্ঠিত হয়। জগতের সবার কাছে আমাদের কিছু শেখার আছে। পৃথিবীটা একটা বিরাট একটা বৈঠক, সকলে এই পৃথিবী থেকে শিক্ষা লাভ করতে হয়। সুনির্মল বর্ষের একটা কবিতা হয়তো পড়ে থাকবেন আপনারা, সবার আমি ছাত্র। তাকে লিখেন পাটলু সাহেব, এই পৃথিবীর বিরাট খাতায় শিক্ষাটা যে ভাই পাতায় পাতায়, তা শিখছি দিবার রাত্র। পৃথিবীর একটা বিরাট খাতা, বিরাট একটা বই, প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা করে শিক্ষা আছে। আমরা নিরন্তর, আমরা জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত আমরা সব কিছু শেখার জন্য, যে মানুষটা শেখে না, সে জীবিত অবস্থায় জীবন নির্বাহ করে। বললেন, ছদ্মবেশে বৃদ্ধ ব্রাহ্মণের বেশে গেলেন আচার্য শুক্রের কাছে। শুক্র ছিলেন শুক্রাচার্য। তিনি বুঝতে পেরেছেন, কিন্তু তবু যেহেতু শিক্ষার্থী রূপে এসছে, তিনি প্রত্যাখ্যান করলেন না, কারণ ব্রাহ্মণ এসছেন, ব্রাহ্মণকে প্রত্যাখ্যান করতে নেই। তো তখন আচার্য শুক্র তখন বললেন যে, হে ব্রাহ্মণ বিপ্রবর, আপনি কি বিষয় জানতে চান? তখন বললেন, প্রভু, আমি একটা ছোট্ট বিষয় জানতে চাই। বললেন, কি বিষয়? বলছেন, শ্রেয় লাভের পন্থা কি? আচার্য শুক্র একটা স্মিতহাস্যে বললেন, ব্রাহ্মণ দেবতা বিপ্রবর, আপনার প্রশ্ন ছোট, কিন্তু উত্তর কিন্তু খুব কঠিন। তবে হ্যাঁ, আমার প্রশ্নে আমার কাছে উত্তর শুনে, আমার কাছে শিক্ষা লাভ করে আপনার শ্রেয় লাভ সম্ভব হবে না। সর্বজ্ঞ আচার্য শুক্র বুঝতে পেরেছেন, ইনি ছদ্মবেশে দেবরাজ ইন্দ্র এসছেন ব্রাহ্মণ বেশে। তিনি কি করলেন তখন? শিক্ষার্থী, তিনি যেই ধর্মের, যেই মতের, যেই পথেরই হোক না কেন, যদি তিনি আকুল ভাবে, আকুতি ভরে শিক্ষা লাভের জন্য আসেন, তাকে শিক্ষা দেওয়াটা সনাতন ভারতবর্ষের একটা পবিত্র একটা নীতি, একটা প্রথা, একটা দায়িত্ব। আচার্য শুক্র নির্দেশ করলেন, আমার আদেশে, আমার অনুপ্রেরণায়, আমার শিক্ষায় শ্রেয় লাভ করতে পেরেছে দৈত্য কুলাধিপতি প্রহ্লাদ। বিপ্রবর, আপনি অনুগ্রহ করে সেই প্রহ্লাদের কাছে যান, তার কাছ থেকে শ্রেয় লাভের পন্থাটা আপনি ভালো করে জেনে নিন। একদিন অপরাহ্ন বেলায়, এই আজকের মতো একদিন এরকম আপনার অপরাহ্ন বেলায় সূর্য যখন নাকি পশ্চিমাঞ্চলে অস্তমিত হতে চলেছেন, ঠিক সে সময় আমি চলে গেলেন দেবরাজ ইন্দ্র বৃদ্ধ ব্রাহ্মণের বেশে প্রহ্লাদের রাজসভায়। রাজসভা আলোকিত করে প্রহ্লাদ বসে আছেন। যখন ঢুকতে যাবেন, তখন অপরাহ্ন বেলা, সবার কাজ শেষ হবে, সভাসদরা সকলে গৃহে সব প্রস্থান করছেন। বৃদ্ধ ব্রাহ্মণকে দেখে প্রথম রাজসভায় প্রবেশ করতে দিলেন না। দাড়ি ভাবছেন, সভা তো প্রায় শেষ হতে চললেন। সম্রাট, দৈত্য কুলাধিপতি সম্রাট প্রহ্লাদ বিশ্রাম করবেন। এখন বৃদ্ধ ব্রাহ্মণ কালে নিশ্চয় কিছু যাত্রা করবেন, মানে কিছু প্রার্থনা করবেন, অর্থাৎ ভূমি অর্থ কিছু প্রার্থনা করবেন। তিনি কি করলেন তখন? বললেন, ব্রাহ্মণ দেবতা, আপনি একটু প্রতীক্ষা করুন, আমি সম্রাটের অনুমতি নিয়ে আসি। রাজসভায় গিয়ে দৈত্য কুলাধিপতি প্রহ্লাদকে দাঁড়িয়ে বিনম্রভাবে প্রণাম নিবেদন করে তিনি নিবেদন করলেন, একজন বৃদ্ধ ব্রাহ্মণ আপনার কাছে এসছেন, তিনি বলছেন একটা ছোট্ট প্রশ্নের মাত্র সমাধান তিনি আপনার কাছ থেকে চান। এটা আর কারো কাছ থেকে সম্ভব নয়। তিনি আপনার গুরু, দৈত্য গুরু
আচার্য শুক্রাচার্যের কাছ থেকে এসছেন। গুরু নাম শুনে কি করলেন, সঙ্গে সঙ্গে সেই দাঁড়িকে তিনি বললেন, প্রহ্লাদ যাও বিপ্রবরকে নিয়ে এসো। বৃদ্ধ ব্রাহ্মণ বেশী দেবরাজ ইন্দ্র আসলেন প্রহ্লাদের কাছে। যার কাছে পরাজিত হয়ে তিনি সর্বত্র থেকে বিতাড়িত হয়েছিলেন, তাকে এসে তিনি কি করলেন, তিনি ব্রাহ্মণ আর প্রহ্লাদ দৈত্যকুলে। কিন্তু দেখুন, যেহেতু শিক্ষার্থী হয়ে এসেছেন, নমস্কার নিবেদন করেছেন, প্রণতি নিবেদন করে বলছেন, সম্রাট আমি আপনার কাছে এসেছি, গিয়েছিলাম আপনার গুরুর কাছে। আগের কথাটি বললেন না যে আমি দেবরাজ ইন্দ্র আচার্য বৃহস্পতির নির্দেশে গিয়েছিলাম শুক্রের কাছে, এইটুকু শুধু উচ্চ রাখলেন। বললেন আচার্য শুক্রের কাছ থেকে এসছি, শুক্রের আশ্রম থেকে। তা আমি গিয়েছিলাম তার কাছে একটা ছোট্ট বিষয় জানতে, শ্রেয় লাভের পথ কি। তিনি বললেন, আমার আদেশে, আমার নির্দেশে, আমার অনুপ্রেরণায়, আমার শিক্ষায় যিনি নাকি শ্রেয় লাভ করতে পেরেছেন, আপনি আপনার কাছ থেকে জেনে নিতে। প্রহ্লাদ নতমস্তকে কিছুক্ষণ চিন্তা করলেন। ব্রাহ্মণ দেবতাকে আগেই প্রণাম প্রণতি নিবেদন করে আসন পাদ্য অর্ঘ্য দিয়েছেন, পানীয় জল দিয়েছেন। তখন প্রহ্লাদ বলছেন বিনম্রভাবে, হে ব্রাহ্মণ দেবতা, শ্রেয় লাভের পন্থা আমি জানি। আমি গুরুর নির্দেশে এবং সৎ চরিত্রতার বলে, সাধু সঙ্গের প্রভাবে, ভগবতের নির্ভরতায় আমি শ্রেয় লাভ করতে পেরেছি। আমার পিতা তো ছিলেন দৈত্যকুলের অধিপতি। আজ আমি দেখুন মঙ্গল লাভ করতে পেরেছি একমাত্র কারণ সৎ চরিত্রতার বলে আজকে আমি স্বর্গমর্ত পাতালের অধীশ্বর। তবে হ্যাঁ, কথাটা হলো যে আমরা তো দৈত্যকুলের তো পাতালের অধীশ্বর। আমার পিতা শুধু পাতাল লোক শাসন করতেন, কিন্তু আজকে আমাকে স্বর্গমর্ত পাতাল তিনটে লোকই দেখতে হচ্ছে। সময়টা আমার খুব কম, আর আজকে তো অপরাহ্ন বেলা, সবার কাজ শেষ হয়ে গেছে। আমার বিনম্র প্রার্থনা, আপনি যদি নাকি আমার প্রাসাদে আপনার যদি নাকি আহার এবং বাসস্থানের ব্যবস্থা করে দেই, আর আপনি যদি আমার এখানে যদি অবস্থান করতে পারেন বৎসরাধিককাল, আমি রোজ রাজসভার কার্যের শেষে আপনাকে আমি শ্রেয় লাভের পন্থা নির্দেশ করব। তাতে অবশ্যই আপনি শ্রেয় লাভ করতে পারবেন। আমি কথা দিচ্ছি যে আমার গুরুর নির্দেশে, আচার্য শুক্রের নির্দেশে, তার অনুপ্রেরণাতে আমি শ্রেয় লাভ করতে পেরেছি। এবং আপনিও নিশ্চয়ই পারবেন যদি নাকি আমার কাছ থেকে শ্রেয় লাভের পন্থাটি শোনেন, এবং আপনি যদি ঐকান্তিক ইচ্ছা সহকারে যদি শ্রেয় লাভ করতে চান। দেবরাজ ইন্দ্র একটি বছরকে মাত্র দেখলেন, যে একটি বছরকে যদি 100 বৎসর যদি নাকি অবস্থান করতে হয় প্রহ্লাদের প্রাসাদে, তবু শ্রেয় লাভ আমাদের করতেই হবে। তিনি তখন সম্মত হলেন, বাসস্থান আহার্যের ব্যবস্থা করলেন। প্রত্যেক দিনই দৈত্যকুলাধিপতি প্রহ্লাদ কি করতেন, অপরাহ্ন বেলায় রাজকার্যের অবসানে ছদ্মবেশী ব্রাহ্মণরূপী দেবরাজ ইন্দ্রকে চরিত্রবত্তার শিক্ষা দিতেন। যে বলতেন যে দেখুন ব্রাহ্মণদের, সৎ চরিত্রতার গুণে আমি স্বর্গমর্ত পাতালের অধীশ্বর হয়েছি। আপনিও যদি সৎ চরিত্রবত্তা যদি অনুশীলন করেন, তবে আপনিও একদিন সমৃদ্ধি লাভ করতে পারবেন, শ্রেয় লাভ করতে পারবেন। দেবরাজ ইন্দ্র নিবিষ্ট মনে শ্রদ্ধালু চিত্তে কি করলেন, দেখুন অসুর কুলের অধিপতির কাছে শিক্ষা লাভ করতে গেছেন দেবতাদের রাজা। তা তখন তিনি কি করেছেন, একটি বৎসর তিনি কি করলেন, এই প্রতিষ্ঠান করলেন প্রহ্লাদের আবাসে। শিক্ষা লাভ করা মূল হল শিক্ষা। শিক্ষা লাভ অধস্তনদের কাছেও করা যায়, একটা শিশুর কাছেও করা যায়, মূর্খের কাছেও করা যায়। শিক্ষা কি আপনার শুধুমাত্র কি বইয়ের খাতা শুধু শিক্ষা থাকে? শিক্ষা থাকে আপনার সমস্ত মানব সত্তার মধ্যে ওতপ্রোতভাবে জড়িত। দেবরাজ ইন্দ্র একটি বছর শিক্ষা লাভ করলেন। শিক্ষা লাভ করার পর 1 বছর অতিক্রান্ত হয়ে গেছে। তখন একদিন কি করলেন, অপরাহ্ন বেলায় শিক্ষা সমাপনান্তে কিছু প্রশ্ন করলেন দৈত্যকুল অধিপতি প্রহ্লাদ দেবরাজ ছদ্মবেশী ব্রাহ্মণরূপী ইন্দ্রকে। বলছেন, আমি যে একটি বছর আপনাকে শিক্ষা দিলাম, আপনি কি শিখলেন তার থেকে? জিষ্ট কি? শ্রেয় লাভ, মঙ্গল লাভের জন্য কি করতে হবে মানুষকে? দেবরাজ ইন্দ্র তখন করজোড়ে বলছেন, রাজন, আমি এই শিক্ষাটা লাভ করলাম যে সৎ চরিত্রবত্তাই
মানুষের প্রকৃত মঙ্গল এনে দিতে পারে। প্রহ্লাদ তখন বলছেন ব্রাহ্মণদের, আপনি ঠিক বলেছেন, যদি কোনো মানুষ সৎ চরিত্রবত্তার যদি অনুশীলন যদি না করে, প্রযত্ন যদি না করে, সে কখনো মঙ্গল লাভ করতে পারবে না। তার সমৃদ্ধি থাকবে, সমৃদ্ধি একদিন ধুলোয় মিশে যাবে। বললেন দেখুন, এই যে আপনি এখানে বসে আছেন, এটা ছিল দেবরাজ ইন্দ্রের আসন। দেবরাজ ইন্দ্রকেই বলছেন, তিনি ছদ্মবেশে এসেছেন তো প্রহ্লাদ বুঝতে পারেননি। বলছেন একদিন এই আসন সিংহাসন অধিষ্ঠিত ছিলেন দেবরাজ ইন্দ্র। অসৎ চরিত্রবত্তার জন্য, গুরুপত্নীর সাথে ব্যভিচার করার জন্য দেখুন আজকে সমস্ত দেবতারা, শুধু আপনার রাজার পাপে রাজ্য নাশ হয়, এটা শুধু কথার কথা নয়। দেখুন দেবরাজ ইন্দ্রের অধঃপতনের, চারিত্রিক নৈতিক অধঃপতনের জন্য সমস্ত দেব সমাজ আজকে কি করেছে, আজকে তারা মর্তলোকে তারা আজকে ছদ্মবেশে লুকিয়ে, পর্বতকন্দরে লুকিয়ে পালিয়ে বেড়াচ্ছে। দেবরাজ ইন্দ্র বৃদ্ধ ব্রাহ্মণ বেশে দেবরাজ ইন্দ্র বুঝতে পারলেন, বললেন রাজন, আমি আপনার কাছ থেকে আসার পর থেকে নিত্য সৎ চরিত্রবত্তার অনুশীলন করে থাকি। খুব খুশি হলেন প্রহ্লাদ। বলছেন ব্রাহ্মণ, একটি বছর আপনি ব্রাহ্মণ, আমি দৈত্যকুলে আমার জন্ম, কিন্তু আমাকে আপনি কি করেছেন, গুরুর মর্যাদা দিয়েছেন শিক্ষা লাভ করার জন্য কেবলমাত্র, যেটা একটা বিপরীত ধর্মী। ব্রাহ্মণের কাছে যাবে ক্ষত্রিয় শিক্ষা লাভ করতে, আর আপনি কি করেছেন, আমার কাছে এসছেন, দৈত্যের কাছে এসছেন শিক্ষা লাভ করার জন্য। আপনি ব্রাহ্মণ, বৃদ্ধ ব্রাহ্মণ, তা আপনার তো অনেক বয়স হয়ে গেছে, এই বয়সে আপনার শিক্ষা লাভটা কতটা জরুরি আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। বলছেন হ্যাঁ রাজন, বুঝতে পেরেছি। চরিত্রবত্তা শেষ নিঃশ্বাস পড়ার আগ পর্যন্ত অনুশীলন করতে হয়। খুশি হলেন প্রহ্লাদ। বললেন ব্রাহ্মণদেব, কালকে আপনাকে সমাবর্তন করে দেব। শিক্ষা লাভ করার পর যে প্রক্রিয়াটা, তাকে বলে সমাবর্তন, সম্যক রূপে আবর্তন। আপনি যেখান থেকে এসছেন শিক্ষা লাভ করার জন্য, শিক্ষার সমাপনান্তে আবার সেখানে ফিরে যাওয়া এবং আপনার শিক্ষার একটা স্বীকৃতি দেওয়া, যাকে আমরা এখন বলি কনভোকেশন। কনভোকেশন আজকেও হয়, তখনকার দিনেও হতো, কিন্তু সেই শিক্ষা কিন্তু আজকে আমরা পাই না। আমরা দেখবো উপনিষদের শ্রুতিতে আমরা দেখতে পাবো কনভোকেশন হচ্ছে আচার্য শিষ্যকে বলছেন, ধর্মং চর সত্যং বদ, আচার্য দেব ভব, পিতৃদেব ভব, মাতৃদেব ভব, অতিথিদেব ভব, শ্রদ্ধয়া দেয়ম অশ্রদ্ধয়া অদেয়ম, শ্রিয়া দেয়ম ভিয়া দেয়ম রিয়া দেয়ম সংবিদা দেয়ম, অশ্রদ্ধয়া অদেয়ম, এষ আদেশ এষ উপদেশ। অন্তিম বাণী, অন্তিম শিক্ষা ছিল আচার্যের, যে সত্য কথা বলবে, সত্য পথে চলবে, ধর্মকে আচরণ করবে, পিতাকে দেবতার আসনে বসাবে, দেবতার মতো শ্রদ্ধা ভক্তি করবে, মাকে দেবীর মতো করবে, আচার্যকে শিক্ষা গুরুকে দেবতার মতো দেখবে, অতিথিকে দেবতার মতো দেখবে। আমাদের দেখো আজকে অবনমনটা কোথায় হয়ে গেছে। আমরা বাবা মাকে বৃদ্ধ অবস্থায় ঠেলে দিচ্ছি আজকে বৃদ্ধাবাসের দিকে। প্রাচীনকালে ভারতবর্ষে কি ছিল বৃদ্ধাবাস? সেখানে ছিল বানপ্রস্থ। বানপ্রস্থ মানে, বান মানে তৃষ্ণা, প্রস্থ মানে পথ, যেখানে গেলে পরে তৃষ্ণার অবসান হয়। আজকে বন নেই, বানপ্রস্থ নেই, তৃষ্ণার অবসানের ব্যাপারটাও নেই। আমরা ঠেলে দিচ্ছি আমাদের পিতা মাতাকে আজকে বৃদ্ধাবাসের দিকে। সেখানে শুধু আমার পরিবারে শুধু আমি, আমার স্ত্রী, আমার পুত্র বা কন্যাটির মাত্র থাকার জায়গা, কারো জায়গা নেই সেখানে। অসহায় বৃদ্ধ পিতা মাতা চলে যাচ্ছেন সেখানে। আমি কি একবারও ভাবছি যে আমার এরকম পার্থক্য আসবে, আমার পুত্র বা কন্যা আমাকেও এরকম, বধূমাতা আমাকে এরকম বৃদ্ধাবাসের দিকে ঠেলে দিয়ে আসবে? আমরা কিন্তু একবারও ভাবছি না। একটা কথা মনে রাখবেন প্রিয় শ্রোতৃবৃন্দ, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। কথার কথা নয়, বাস্তব। ইতিহাস নিজেকে পুনরাবর্তিত করে। আমরা আজকে যেটা আচরণ করছি সেটাই একদিন বাস্তবে হয়ে যাবে আমাদের সামনে। নিউটনস থার্ড ল পড়েছেন ক্লাস 9-10-এ। এভরি অ্যাকশন হ্যাজ ইট ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। প্রত্যেকটা ক্রিয়ার একটা সমান একটা বিপরীত প্রতিক্রিয়া থাকে। ভালো কাজের ভালো ফল, খারাপ কাজের খারাপ ফল। প্রাচীনকালে আমরা পড়তাম কনভোকেশনের সময় আচার্য দেব ভব। আমার গুরুকে, আচার্যকে দেবতার আসনে বসাবো। আজকে আমরা আচার্যকে, উপাচার্যকে ঘেরাও করে রাখি, কালো পতাকা দেখাই, গো ব্যাক স্লোগান দেই, তাদের আমরা অপমান করতে তাদের ছাড়ি না।
নৈতিক অধঃপতনের কোথায় আমরা পৌঁছে গেছি, মানব সভ্যতা আজকে ধ্বংসের মুখে চলে গেছে। মূল যে মানবের যে ঐতিহ্য, মানুষের শিক্ষার যে ঐতিহ্য, যে ভারতবর্ষের সনাতন পরম্পরা থেকে বিচ্যুতি এর মূল কারণ। আজকে আমরা কি করি, পলিটিক্যাল পার্টির নেতাদের আমরা সবাই আমরা তাদের অনেক টাকা আমরা ডোনেশন দেই। একটা দরিদ্র মানুষ আমার কুটিরের যদি নাকি বাড়ির সামনে দাঁড়ায়, তাকে আমরা একটা টাকা দিয়ে আমরা সাহায্য করতে পারি না, তখন আমাদের পয়সা থাকে না। তা এই যে অধঃপতন, এর মূল কারণ কি? সুশিক্ষার অভাব। একটা সময় ভারতবাসীর সর্বত্র আপনার প্রত্যেক সনাতন ভারতবাসীর গৃহের সামনে লেখা থাকতো অতিথি দেব ভব, সুন্দর বড় বড় করে, অতিথি দেবতা স্বরূপ। অতিথি মানে যিনি তিথি না মেনে বিনা আমন্ত্রণে যিনি নাকি আসেন, আমার গিয়ে যিনি নাকি আসেন, তাকে বলা হয় অতিথি। আমন্ত্রিতকে অতিথি বলে না, তিনি তো আমন্ত্রিত সদস্য মাত্র। তিথি না মেনে বিনা আমন্ত্রণে যিনি আসেন তিনি অতিথি। প্রত্যেক আর্য আপনার গৃহস্থের বাড়ির সামনে লেখা থাকতো অতিথি দেব ভব, স্বাগত জানানো হতো তাকে। তাকে বলা হতো অতিথি নারায়ণ স্বরূপ, ভগবানের সাথে তাকে তুল্য আপনার মর্যাদা দেওয়া হতো তাকে। আর আজকে আমাদের পাশ্চাত্যের শিক্ষা, আমি পাশ্চাত্যের শিক্ষার অবমাননা করি না, পাশ্চাত্যের শিক্ষার প্রয়োজন আছে, কিন্তু যে ভালোটা শিক্ষাটা নিতে আমরা পারিনি, আমরা খারাপটাকে শুধু নিয়েছি। পাশ্চাত্যের ফেলে দেওয়া ছেঁড়া ঠোঙাটাকে আমরা কি করেছি, আমাদের খাবার রাখার আধার করে নিয়েছি তাকে। যখন আমরা পাশ্চাত্য শিক্ষা করতে লাগলাম, বিদেশিদের কাছে যখন আমরা পরাজিত হতে লাগলাম, দীর্ঘদিন ভারতবর্ষ 900 বছর বিদেশের কাছে পরাধীন থাকলো, সেই সময় আমরা পাশ্চাত্যের শিক্ষা যখন আমরা লাভ করলাম, তখন আমরা কি করলাম, আর অতিথি দেবভাব লিখতে শিখলাম না, স্বাগতম সুস্বাগতম কিছুদিন যদিও বা চললো। যখন আমরা আরো উচ্চশিক্ষা লাভ করতে লাগলাম, পাশ্চাত্য শিক্ষা ইংরেজি শিক্ষায় কৃতবিদ্ধ হতে লাগলাম, তখন বাড়ির সামনে ওয়েলকাম। কটা বাড়িতে বাংলা শুভ নববর্ষের আগে শুভ নববর্ষকে স্বাগত জানানো হয়, একটুখানি দেখবেন। আপনার পারিপার্শ্বিকে, আপনার পাড়ায়, আপনার প্রতিবেশী বাড়ির সামনে আপনি লিখে থাকেন যে শুভ নববর্ষের স্বাগত জানিয়ে, স্বাগত নববর্ষ।